বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল মালদা কলেজ মর্নিং ওয়ার্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। রবিবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় একটি লজে বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে তৈরি হয় নতুন কমিটি। হাত তুলে কমিটির পদাধিকারীদের সমর্থন করেন সংগঠনের সদস্যরা। আসন্ন দুর্গাপূজায় দর্শনার্থীদের সহযোগিতায় ক্যাম্প করার পাশাপাশি একাধিক জনকল্যাণ কর্মসূচি গ্রহণ করা হয়। বার্ষিক সাধারণ সভা থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কমলেশ বিহানী, সম্পাদক ত্রিদীপ দাস, কোষাধ্যক্ষ সঞ্জীব আগারওয়াল সহ অন্যান্য সদস্যরা। সেনাবাহিনীর জওয়ান প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা 1 মিনিটের নীরবতা পালন। আমরা যে খাওয়া দাওয়ার ব্যাপারটা করেছিলাম ওটা দুপুরবেলা ক্যান্সেল করেছিলাম কারণ মানে সবাই পার্টিসিপেট করে খাওয়ার প্রথমে আমাদের যে জায়গাটা সেটাকে ফাইনাল করতে হবে, সেটা কি থাকছে না থাকছে, যে আমাদের জিনিসের পক্ষেই তা যে লেভেলে আমরা করছি প্রতি বছর ওটা যে জায়গায় রয়েছে লাস্ট ইয়ারে তার থেকে ওটার মান কোনোভাবেই বা তার গ্রহণযোগ্যতা ওটা কমানো উচিত না। কিন্তু ওর মধ্যে কস্ট অবশ্যই একটা ফ্যাক্টর, কেন আমাদের যেহেতু ছোট সংগঠন এবং নাম্বার অফ মেম্বার্স লিমিটেড, এখন এই মুহূর্তে বোধহয় 31 জন রয়েছে। 31 বা মানে আমি পুজো ইভেন্টটা নিয়ে বলছি। চা, কফি, বিস্কিট এগুলো তো অপরিহার্য, যে কোনো চা, কফি, বিস্কিট, জল এবং চিরার পোলাও, এটা চকলেট বাচ্চাদের। তার মধ্যে এই ক্যাম্পেইন ইন্ডাস্ট্রি হয়ে এই ক্যাম্পেইন গেলে চিরার পোলাও পাওয়া যাবে খুবই গ্রহণযোগ্য, পাশাপাশি চা, কফি, বিস্কিট সেটা কন্টিনিউ হওয়া। তার সঙ্গে অ্যাডিশনাল বেশ কিছু জায়গা আছে কিনা সেটা দেখার জন্য আমি হাউস করবো এবং আপনাদের যারা অতিথি আছে স্থানীয় তাদের করবো। তো ওখান থেকে এখানে দিলে আরও এক্সট্রা 10,000 টাকা বাজেট হচ্ছে। আমরা যেটা করতে চাই বিভিন্ন রকমের কলেজ গ্রাউন্ড মর্নিং ওয়াকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এটা 24তম আমাদের বার্ষিক সাধারণ সভা। সেই বার্ষিক সাধারণ সভায় আমরা ডিসিশন নিলাম যে সামনের যে শারদীয়া উৎসব আসছে সেই শারদীয়া উৎসবে আমরা প্রতিবারের ন্যায় এবারও 4 দিন ক্যাম্প করব এবং সেই 4 দিনে অসংখ্য দর্শনার্থী আমাদের এই জায়গায় আসবেন। আমাদের প্রথম যে ক্যাম্পটা আমাদের এই ক্যাম্পটাই পড়ে। আমাদের এই ক্যাম্পে আমরা চা, বিস্কুট, কফি, পকোড়া, আপনার পানীয় জল এবং মেডিকেলের ব্যবস্থা থাকবে এবং পকোড়া থেকে আরম্ভ করে এবং চিরার পোলাও এইটাও আমরা রাখার ব্যবস্থা করছি। আমাদের এই ক্যাম্পে মোটামুটি ষষ্ঠী থেকে নবমী অবধি প্রায় 50,000 থেকে 1 লক্ষ লোক এই পরিষেবাটা নেন এবং আমাদের খুব আনন্দ লাগে। এবং আমাদের যে যারা আমাদের সহধর্মীরা যারা আছেন এবং বাচ্চারা যারা আছেন তারা নিজেরা কিন্তু এই কাজের সঙ্গে নিজেদেরকে লিপ্ত করেন। আমরা তাদেরকেও আমাদের এই কমিটির পক্ষ থেকে আমাদের সহধর্মিনী এবং যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং আমরা আগামী দিনে আমাদের যেখানে 15ই আগস্ট আমরা অলরেডি স্বাধীনতা সংগ্রাম আমরা স্বাধীনতা দিবস আমরা পালন করলাম মালদা কলেজ গ্রাউন্ড মর্নিং ওয়াকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে, এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমরা একটা গ্রামের দিকে স্লাম এরিয়া যেখানে আছে সেখানে আমরা একটা ক্যাম্প করার ব্যবস্থা করব। আর মালদা জেলার আমরা যে কোনো কাজের সঙ্গে যে কোনো সময় আমরা আমাদের এই সংস্থা উপস্থিত আছে। আমাদের এই যে সামনে 2024 সালে যে ফ্লাড হয়েছিল সেই ফ্লাডে আমরা মানিকচকে গিয়ে বিরাটভাবে আমরা রিলিফের ব্যবস্থা করেছিলাম। আমাদের এই সামাজিক যে কাজকর্ম তার সঙ্গে এই মালদা কলেজ গ্রাউন্ড মর্নিং ওয়াকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর যে আমরা সমাজের জন্য কিছু করার চেষ্টা করব। আজকে কি নতুন কমিটি হলো? আজকে নতুন কমিটি হলো। আমাদের এই কমিটি প্রেসিডেন্ট একজন, 2 জন ভাইস প্রেসিডেন্ট,
একজন জেনারেল সেক্রেটারি, 2 জন জেনারেল সেক্রেটারি, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ 2 জন, কোষাধ্যক্ষ 1 জন, সহকোষাধ্যক্ষ 1 জন এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার 11 জন। এই নিয়ে আমাদের এই কমিটি আজকে গঠন দেখেন আপনারা যদি সবাই মিলে আমার চালু করা যায় এটাকে, আর না চালু